আসসালামু আলাইকুম। আমি শাকিল মাহমুদ খান বলছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে Google Analytics এবং Google Search Console সেটআপ করতে হয়। তো Google Analytics এবং Google Search Console এর উপরেও কিন্তু অনেক মার্কেটপ্লেসে কাজ পাওয়া যায় এবং অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমাকে Google Analytics টা সেটআপ করে দাও বা Google Search Console টা সেটআপ করে দাও। Google Analytics কে G4 ও কিন্তু বলা হয়। G4 এটা হচ্ছে Google Analytics এর লাস্ট ভার্সন। আর Google Analytics হচ্ছে Google এর একটা ফ্রি টুলস। Google Search Console টাও কিন্তু Google এর একটা ফ্রি টুলস। তো আমরা এটার পার্থক্য বোঝার চেষ্টা করব যে কোনটা কি। আপনার ওয়েবসাইটের ভিজিটররা কিভাবে আসে এবং কোথা থেকে আসতেছে বা কতক্ষণ থাকে, কোন পেজে যায় এসবের বিস্তারিত একটা ডাটা শো করে হচ্ছে Google Analytics। তো আমি এখন একটু দেখার চেষ্টা করি যে কিভাবে Google Analytics টা আমরা সেটআপ করব। আর ১ম এ বলে নেই যে এটা হচ্ছে একটা WordPress ওয়েবসাইট। এটা হচ্ছে ড্যাশবোর্ড এবং এখানে পোস্ট করতে পারবেন, মিডিয়া আছে। পেজেস এর মধ্যে পেজেস এড করতে পারবেন। আরো অনেক কিছু আছে। আর এগুলো আমি আস্তে ধীরে একটু বুঝাবো কোনটা কি কাজ করে। কিন্তু আজকে আমি দেখাবো যে কিভাবে Google Analytics টা সেটআপ করবেন। Google Analytics সেটআপ করার জন্য ১ম এ প্লাগইন অপশনে যাবেন। তারপরে হচ্ছে এড নিউ প্লাগইন এ যাবেন। এইখানে গিয়ে সার্চ করবেন যে হেডার অ্যান্ড ফুটার। এইখানে যখন আমরা সার্চ করব তখন এই যে এখানে কিন্তু লুপি কোড, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার এটা আমরা ইনস্টল করতে পারি বা ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার এটা ইনস্টল করতে পারি। এটা হচ্ছে ওয়েবসাইটের প্লে স্টোরের মতো। আমরা যেমন প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড করি বিভিন্ন, এখানের মাধ্যমেও আমরা হচ্ছে বিভিন্ন প্লাগইন ইনস্টল করতে পারি। তো ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার এটা আমরা ইনস্টল করব। ইনস্টল নাও। ইনস্টল কিন্তু হয়ে গেছে। এখন অ্যাক্টিভেট করলেই হবে। দেখেন এটা কিন্তু অ্যাক্টিভেট সাকসেসফুলি দেখাচ্ছে। এখানে আমরা সার্চ করব যে analytics.google.com। দরকার পড়লে আমি এটার লিঙ্ক আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। নেটটা একটু খারাপ মনে হচ্ছে। আচ্ছা চলে আসছে। তো সাইন ইন করে নিবেন। নরমালি সাইন ইন করে নিচ্ছি। নেক্সট। এখন স্টার্ট মেজারিং করবেন। দেন হচ্ছে অ্যাকাউন্ট নেমের মধ্যে আপনার নাম দিতে পারেন বা ক্লায়েন্টের নাম দিতে পারেন বা ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম দিতে পারেন। তো আমি যেহেতু এই ওয়েবসাইটের জন্য করব, তো আমি এই ওয়েবসাইটের নামটা কপি করে দিয়ে দিচ্ছি। নিচে যাব। দেন হচ্ছে লাস্টের ৩ টা হচ্ছে টিক মার্ক থাকবে। তারপরে নেক্সট। প্রপার্টি ক্রিয়েশন এ প্রপার্টির নাম দিবেন। আমি সেম নামটাই দিচ্ছি। ওয়েবসাইটটা যে কান্ট্রি বা যে লোকেশনে আছে, সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। আমি এখানে ইউনাইটেড স্টেটই দিয়ে দিচ্ছি এবং ইউএস ডলার কারেন্সিটা হচ্ছে এটার সাথে মিল রেখে রাখবেন। তারপর নেক্সট। ডেসক্রাইব ইউর বিজনেস। আপনার বিজনেসটা কেমন? আমি এখানে মিডিয়াম দিয়ে দিচ্ছি। এগুলা তেমন দেখতে হবে না। ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে হেলথ ইন্ডাস্ট্রি। হেলথ। দেন নেক্সট। তারপর হচ্ছে বিজনেস অবজেক্টিভস। এখানে হচ্ছে আপনি সবগুলাই সিলেক্ট করে দিবেন। শুধু লাস্টেরটা বাদ দিয়ে এখানে আপনি সবগুলাই সিলেক্ট করে দিবেন। দেন ক্রিয়েট। I accept the data processing. I accept. হচ্ছে আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য করব, তাই ওয়েবটা সিলেক্ট করবেন। এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। জাস্ট ডোমেইন নেম পর্যন্ত দিবেন। ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। হচ্ছে HTTPS টা যেহেতু এখানে আছে, তাই এটা হচ্ছে মুছে দিবেন। ওয়েবসাইট স্ট্রিম নেমের মধ্যে আমি জাস্ট আগেরটাই দিয়ে দিচ্ছি। দেন ক্রিয়েট এন্ড কন্টিনিউ।
এই দেখেন ইনস্টল ম্যানুয়ালি ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন সুন্দর করে একটা কোড চলে আসছে। এই কোডটা এখানে দিবেন তাহলে কপি হয়ে গেল। এই যে দেখেন টেক্সট কপি টু ক্লিপবোর্ড এটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আমি এখানে একটা প্লাগইন ইনস্টল করেছিলাম যে হেডার অ্যান্ড ফুটার। এটা হচ্ছে সবচেয়ে ইজি পদ্ধতি। কারণ আমি জানি যে আপনারা বিগিনার এজন্য আপনাদের জন্য ইজি পদ্ধতিতে আমি করে দিচ্ছি। আরো অনেক প্রসেসে কিন্তু এটা করা যায়। স্ক্রিপ্ট হেডারে গিয়ে আপনি হচ্ছে পেস্ট করে দিবেন কোডটা। দেন হচ্ছে দেখে নেবেন এটা যাতে হেডারে থাকে। বডিতে থাকা যাবে না। আর বাকি হচ্ছে সেভ চেঞ্জেস করে দিবেন। এই যে সেটিং সেভড। আমার কাজ কিন্তু ডান। আমার কাজ কিন্তু ডান। এখন হচ্ছে এইখানে একটা রিফ্রেশ দেন। জাস্ট আমি analytics.com এ যাই, তাইলেই হবে। দেখেন আমার কিন্তু analytics এ চলে আসছে। মূলত ২৪ ঘন্টা পরে এটা অ্যাক্টিভ হয়। ২৪ ঘন্টাও লাগে না। এটা হচ্ছে সাথে, সাথে অ্যাক্টিভ হয়ে যায়। তো এই যে এখানে আমরা দেখতে পারবো যে এখানে অ্যাক্টিভ ইউজার কতগুলো আছে, ইভেন্ট কতগুলা আছে। মানে আমি একটা ডিটেইলস জানতে পারবো। এখানে লেখা আছে অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিট। এখানে কতজন ইউজার আমার এই সাইটের মধ্যে এখন আছে, এগুলো আমরা কিন্তু দেখতে পারবো। ধরেন আমি এখন এই সাইটটার মধ্যে একটু ভিজিট করি দেখেন, চলে আসবে কিন্তু। এটা আমি কপি করে এখানে পেস্ট করে দেই। ধরেন এই একটা সাইট এটার মধ্যে আমি ভিজিট করলাম। এখন দেখেন এটা একটু রিফ্রেশ করি। এখানে আমি একটু যাই। এটা একটু রিফ্রেশ করি। দেখেন একজন কিন্তু চলে আসছে। মানে কি একজন আমার সাইটটা হচ্ছে ভিজিট করতেছে। এখন আমি এটা কপি করে আরেকটা ব্রাউজারে যাই। কপি করে পেস্ট করি। দেখেন আমি কিন্তু এই পেজটা শো করতেছি আরেকটা ব্রাউজার দিয়ে। তো এখানে একটু রিফ্রেশ করি। ডাটাটা আপডেট হতে একটু সময় লাগে। একজনই আছে। দেখবেন যে ২ জন শো করবে একটু পরে। এটা একটু রিফ্রেশ করি। আচ্ছা একজনই শো করতেছে। একটু সময় লাগবে। তার মানে এটা কি আমরা বুঝতে পারবো যে কয়জন আমার সাইটের মধ্যে এখন ভিজিট করতেছে এটার একটা ডাটা পাবো। বা কোন দেশ থেকে এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে ২ জন। ঠিক আছে? মানে ২ জন আমার সাইটটা এখন দেখতেছে। এখানে কিন্তু আরো অনেক কিছু আছে। এদিকে অনেক আমরা রিপোর্ট পাবো যে কোন দেশ থেকে আসতেছে, কোন কান্ট্রি থেকে ভিজিটররা আসতেছে। এগুলো আমি আস্তে ধীরে বলবো ইনশাআল্লাহ। কতক্ষণ ইউজাররা থাকছে পেজে এটা হচ্ছে আমরা বুঝতে পারবো Google Analytics এর মাধ্যমে। এবং কোন সার্চ থেকে আসতেছে। লাইক Google থেকে আসতেছে নাকি Facebook থেকে আসতেছে ডিরেক্টলি। সেটা কিন্তু আমরা Google Analytics এর মাধ্যমে জানতে পারবো। এখন আমরা জানার চেষ্টা করি যে Google সার্চ কনসোলটা আসলে কিভাবে সেট আপ করব। এখন আমরা জানার চেষ্টা করি যে Google সার্চ কনসোল বা GSC এটা আমরা কিভাবে সেট আপ করব। তো Google সার্চ কনসোল সেট আপ করার আগে আমরা একটু বুঝার চেষ্টা করি যে Google সার্চ কনসোলটা কি? Google সার্চ কনসোল হচ্ছে আপনার ওয়েবসাইটের কোন কিওয়ার্ড থেকে ভিজিটররা আসছে তা বোঝা যায় এই Google সার্চ কনসোলের মাধ্যমে। ওয়েবসাইটের মধ্যে কি এরর আছে এটা আমরা বুঝতে পারবো। লাইক ব্রোকেন লিঙ্ক থাকতে পারে, 404 এরর থাকতে পারে। আরো অনেক এরর থাকতে পারে। এগুলা পরবর্তীতে বুঝবো। আমি আগে জাস্ট বলতেছি যে Google সার্চ কনসোলের মাধ্যমে আমরা কি জানতে পারি বা কি ডাটা পাই এবং কতগুলা ক্লিক আসছে বা কতগুলা ইমপ্রেশন আসতেছে তা কিন্তু আমরা Google সার্চ কনসোল থেকে জানতে পারি। এবং ভিজিটররা কিভাবে বিহেভ করে তা আমরা মূলত Google Analytics এর মাধ্যমে বুঝতে পারি। আর Google সার্চ কনসোল এর মাধ্যমে
আমাদের ওয়েবসাইটটা Google এ কিভাবে পারফর্ম করতেছে সেটা আমরা বুঝতে পারি। চলেন দেখে আসি যে কিভাবে Google সার্চ কনসোলটা আমরা সেটআপ করব। তো আমি একটা ব্রাউজারে যাই। এখানে Google সার্চ কনসোল লিখে সার্চ করবেন। ১ম টায় যাবেন, দেন হচ্ছে স্টার্ট নাও। URL প্রিফিক্স এ যাবেন। এখানে হচ্ছে আপনার সাইটের লিঙ্কটা দিবেন। আমার সাইটের লিঙ্ক হচ্ছে এতটুকু। আমি এটা কপি করে পেস্ট করে দিব। দেন কন্টিনিউ। আমি একদম সহজ পদ্ধতিতে কিভাবে সেটআপটা করবেন সেটা আমি দেখায় দিচ্ছি। কারণ আমি মনে করি এখানে সবাই বিগিনার। আমি হচ্ছে একদম ইজি পদ্ধতিতেই দেখাবো। তো HTML ট্যাগে যাবেন। এই যে এটা কপি করে নিবেন। কপি হয়ে গেল না? দেন কিন্তু আমরা হেডার অ্যান্ড ফুটার এটা ইনস্টল করে নিয়েছিলাম Google Analytics সেটআপ করার সময়। তো আমি যদি Google সার্চ কনসোল এ যদি সেটআপ করতে চাই, এটা কিন্তু আমি ইনস্টল করে নেব। যেহেতু আমাদের এটা আগে ইনস্টল করলাম আমরা, তো এটা তো ইনস্টল করা আছেই। আর ইনস্টল করতে হবে না। এখন এই কোডটা তো হচ্ছে Google Analytics এর কোড। ঠিক আছে? তো সার্চ কনসোল এর জন্য আমি জাস্ট শিফট অ্যান্ড এন্টার ক্লিক করব। দেন হচ্ছে এই কোডটা পেস্ট করে দেব। কোডটা পেস্ট হয়ে গেল না? এটা কিন্তু Google সার্চ কনসোল এর কোড। এটা Google সার্চ কনসোল এর কোড আর এটা হচ্ছে Google Analytics এর কোড। তারপর আমি এখানে নিচে যাব এবং সেভ চেঞ্জেস করব। এটা কিন্তু অবশ্যই হেডারে করবেন। স্ক্রিপ্ট ইন হেডারে এই কোডটা পেস্ট করতে হবে। দেন এখানে যাব এবং ভেরিফাই এ ক্লিক করব। দিস মে টেক এ মিনিট। এই যে দেখেন ওনারশিপ ভেরিফাইড মানে এটা আমার কিন্তু ওনারশিপটা ভেরিফাইড হয়ে গেছে। গো টু প্রপার্টিতে ক্লিক করবেন। দেখেন ভাই Google সার্চ কনসোল কিন্তু সেটআপ হয়ে গেছে। এখানে কিন্তু এই যে আমাদের ওয়েবসাইটের পারফরম্যান্সটা আমরা জানতে পারতেছি। কয়টা ক্লিক আসতেছে এটা জানতে পারতেছি। সাইট ম্যাপটা সেটআপ করতে হয়। তো এটা আমি আস্তে ধীরে বলবো। সাইট ম্যাপটা কিভাবে সেটআপ করবেন। ওয়েবসাইটে কোনো ইস্যুস থাকলে এখানে শো করবে। আর এটা তো মাত্র সেটআপ করলাম। এটা প্রায় ২৪ ঘন্টার মতো সময় লাগবে যে এটা ইস্যুগুলা আসার জন্য এবং সাইট ম্যাপগুলা সেটআপ করতে হবে। এগুলো আমি আস্তে ধীরে বুঝাবো ইনশাআল্লাহ। এবং আমি আজকে একটু বেসিক বোঝানোর চেষ্টা করলাম যে এগুলা কিভাবে সেটআপ করবেন এবং এগুলা কোনটা মানে কি? যে Google Analytics মানে কি এবং Google সার্চ কনসোলটা মানে কি? এটা হচ্ছে আমি একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম।